4টে বছর শুধু ক্যালেন্ডারের পাতা ছিল না, ছিল হাজারটা হাসাহাসি পাগলামের আড্ডার দলিল। আজ এই অভ্যাসে হঠাৎ ছেদ পড়েছে, ভেবেই বুকটা ভার হয়ে আসছে। ভাবিনি সময় এত দ্রুত ফুরিয়ে যাবে। 4 বছর আগে যেখানে আমরা অপরিচিত ছিলাম, আজ সেখানে আমরা একে অপরের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তুমি যাচ্ছ ঠিকই, কিন্তু স্মৃতির ভাগিদার হয়েই থাকবে। বন্ধু মানে তো কেবল পাশে থাকা নয়, বন্ধু মানে এক আকাশ স্মৃতি। এই 4 বছরে তুমি আমার সেই আকাশটা দখল করে নিয়েছিলে। ভালো থেকো যেখানেই থেকো। এই ছেলেটির নাম শোভন পাল, শোভন দা, যে আমাদের বন্ধু থেকে দাদাই বেশি ছিল। সব কিছুতে শাসন করতো, ভালো হলে ভালো আর খারাপ হলে খারাপই বলে এসেছে। তাই স্বাভাবিকভাবেই তার চলে যাওয়াতে কেউই চোখের জল ধরে রাখতে পারেনি। যে মানুষগুলো জীবনের সব থেকে কাছের হয়ে ওঠে, তারা একদিন না একদিন ছেড়ে চলে যায়। আমাদের সৌরভী জন্য সব থেকে বেশি ভেঙে পড়েছিল। কি করবে, অন্য রুমে থাকা সত্ত্বেও দিনে হাজারবার যে আসতো, যে ডাকে সৌরভের ঘুম ভাঙতো। যদিও কর্মক্ষেত্রে একদিন সবাইকে ছেড়ে চলে যেতে হবে, তবু বিদায় বলাটা খুব সহজ ছিল না। তবু বলতে হলো, ভালো থেকো দাদা। পৃথিবীর যে প্রান্তেই থেকো, আমাদের বন্ধুত্ব অমিলন থাকবে। ধরে তোকে চিরদিন, যখন মনে পড়বে তোকে, মনের ব্যথা মনেই রেখে কি করে কাটবে সময়।